এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এটি সম্পূর্ণভাবে একটি গোষ্ঠী জনগণের উপর চাপিয়ে দিয়েছে। এই গণভোট যেভাবে প্রচার করা হয়েছে তার মধ্যে অনেক বিভ্রান্তি আছে। 4টি বিষয়ে জনগণের মতামত জানা চেয়েছে। একজন ব্যক্তি যে 2টি বিষয়ে একমত, অন্য 2টি বিষয়ে একমত নয়, তার তো কোনো চয়েস নাই যে কীভাবে সে জানাবে। তাকে হ্যাঁ বা না একটা এক পক্ষেই নিতে হবে। এটার একটা গলদ। তবে এই ধরনের গণভোটে যেখানে সংবিধান সংশোধন হবে সেটা একমাত্র এমপিরা করতে পারে, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু এখানে ঢাকার একটা এলিট গোষ্ঠী এটা জনগণের উপর চাপিয়ে দিয়েছে। আমাদের দল বিএনপি এটাতে প্রথমে রাজি হয়নি, কিন্তু দেখা গেল যে বিএনপি যদি রাজি না হয় তাহলে আর নির্বাচনই হয় না, এরা নির্বাচন ছেড়ে বাড়ি চলে যাবে। এখানে যে উচ্চকক্ষ আছে, উচ্চকক্ষে তারা কিভাবে এমপি হবে? যে দল 1 লাখ ভোট পাবে তারা একজন এমপি পাবে। তো 1 লাখ ভোট তো সহজ। সুতরাং যাদের কখনো জনগণের ভোটে এমপি হওয়ার সুযোগ ছিল না, তারা এই সুযোগটি লুফে নিয়েছে। এমপি হওয়ার জন্য বাংলাদেশের উপর একটা অর্থকরী এবং বাংলাদেশের উপর একটা লাক্সারি যেটা উচ্চকক্ষ চাপিয়ে দিয়েছে। আমাদের দেশ এখনও এই ধরনের ব্যবস্থার জন্য প্রস্তুত নয়। তবে অবস্থার প্রেক্ষিতে আমাদের দল বিএনপি জুলাই সনদে সই করেছে। সুতরাং আমরা কিছুটা বাধ্য হয়েই হাঁ ভোট দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আমরা হাঁ ভোট দেব, তারপরে নির্বাচিত প্রতিনিধিরা সংসদকে এবং সংবিধানকে একটি পূর্ণাঙ্গ রূপ দেবে। না, জনগণ তার ফ্রি উইল, স্বাধীনভাবে সে কোনোটার পক্ষে হাঁ বলবে, কোনোটার পক্ষে না বলবে, এই সুযোগ তো তার কাছে নাই। পাকিস্তানে একটা প্রেসিডেন্ট জিয়াউল হক সামরিক শাসন, তার আমলে একটা গণভোট হয়েছিল। গণভোটটা এমনভাবে দিয়েছিল যে আপনারা কি ইসলাম ধর্মের মূলনীতিতে বিশ্বাস করেন? যদি হ্যাঁ হয় তাহলে আমি 5 বছরের জন্য প্রেসিডেন্ট। এই হলো জিয়াউল হকের গণভোট। বাংলাদেশটাও কিছুটা ওই ধরনের গণভোট দিতে পারে সব দল একত্রিত হয়ে, যাতে একটা সংবিধানে যদি থাকে, সংবিধানের সঙ্গে অনেক সময় অনেক দেশে আসে সংবিধানের কোনো ক্লজ পরিবর্তন করতে হলে গণভোটের আশ্রয় দেয়, সেটা ঠিক আছে, মানায়, নির্বাচিত প্রতিনিধিরা করতে পারে। এইভাবে একজন লন্ডন থেকে এসে, একজন আমেরিকার থেকে এসে রাজনীতির প্রতি কোনো সম্পৃক্ততা নাই, জনগণের জন্য কোনো স্যাক্রিফাইস নাই, জাস্ট ঘটনার চক্রে চেয়ারে আসীন হয়ে এখন একটা গণভোট চালিয়ে দিল। এই গণভোটের কোনো আইনগত ভিত্তি নাই, তবে নৈতিক ভিত্তি আছে। এবং তারপর আমরা যেহেতু আমরা আওয়ামী লীগ সরকারের আর প্রত্যাবর্তন দেখতে চাই না, এবং যেহেতু জুলাইয়ের অভ্যুত্থানকে আমরা সমর্থন করি, সেই জন্য আমরা হাঁ ভোটের জন্য জনগণকে বলবো। থ্যাংক ইউ।